আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। প্রিয় দর্শক, ইদানিং আপনারা ব্যাংক খবর নিয়ে খুবই বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলেন যে ব্যাংক একীভূত হয়ে কি গ্রাহকদের টাকা ফেরত দেবে নাকি তাদের টাকা আর ফেরত পাবে না। প্রিয় দর্শক, দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি মহা সুখবর। ৩৫,০০০ কোটি টাকার মূলধন নিয়েও ব্যাংকের ডিলিং স্টয়ে সমন্বয়হীনতায় কী হবে? গ্রাহকরা কি শেষমেশ টাকা ফেরত পাবে নাকি শেয়ারধারীদের টাকা ফেরত আগে দেবে? এটি নিয়ে আজকের বিস্তারিত থাকছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ৫টি শরিয়া ভিত্তিক ব্যাংকের আনুষ্ঠানিক একীভূতকরণের মাধ্যমে গঠিত নতুন প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু হলেও শেয়ার বাজার থেকে এই ৫টি ব্যাংকের তালিকা বাতিলের প্রক্রিয়া এখনও শুরু হয়নি। এই পদ্ধতিগত অস্পষ্টতার কারণে হাজার হাজার সাধারণ বিনিয়োগকারী চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক এই ৫টি ঋণদাতা প্রতিষ্ঠান আইনগতভাবে একটি একক সত্তায় একীভূত হলেও তাদের ব্যক্তিগত শেয়ারগুলোর এক্সচেঞ্জ থেকে অপসারণের জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক পদক্ষেপগুলো সমন্বয়হীনতা এবং পদ্ধতিগত পূর্বশরীর অভাবে থমকে আছে। নিয়ন্ত্রণ সংস্থাগুলো জানিয়েছে তালিকা বাতিলের প্রক্রিয়া শুরু করার জন্য তারা এখনও কোনো আবেদন বা নির্দেশনা পায়নি। স্টক এক্সচেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন ৫টি ব্যাংকের ডিলিং স্টয়ের বিষয়ে ডিএসআই এখনও কোনো আনুষ্ঠানিক যোগাযোগ বা আবেদন পায়নি। ডিএসআই এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যাখ্যা করেন, বর্তমান বাজার প্রবিধান অনুযায়ী এক্সচেঞ্জের একাতরভাবে কোনো কোম্পানির তালিকা বাতিল করতে পারবে না। এই প্রক্রিয়া শুরু করার আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর সুস্পষ্ট অনুমোদন প্রয়োজন। বিএসআইসি এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই অবস্থানের সত্যতা নিশ্চয় করে বলেছেন, তালিকা বাতিলের উদ্যোগটি অবশ্যই ইস্যুকারী কোম্পানির নিজের পক্ষ থেকে আসতে হবে। তিনি বলেন, প্রথম ইস্যুকারী সংস্থাগুলোকে শেয়ার বাজার থেকে ডিলিং স্টয়ের জন্য কমিশনে আবেদন করতে হবে, তবে কমিশন এখনও কোনো আবেদন পায়নি। তিনি যোগ করলে যে একবার জমা হবে আবেদন, নিয়ন্ত্রণ সংস্থা প্রশাসনিক সিকিউরিটিজ আইন মেলে তালিকা বাতিলের পদ্ধতি নির্ধারণ করবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, ৫টি ব্যাংক এখন সম্মিলিত ইসলামী ব্যাংকের অধীনে কাজ করছে। তিনি জোর দিয়ে বলেন, তালিকা বাতিলের সিদ্ধান্ত নতুন সত্তার নেতৃত্বের উপর নির্ভর করে। তিনি বলেন, ৫টি ব্যাংকের শেয়ার বাজার থেকে কিভাবে তালিকা বাতিল করা হবে সেই সিদ্ধান্ত সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ড নেবে। তালিকা বাতিলের প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের কোনো ভূমিকা নেই, বরং এটি কেবল কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবে। তিনি স্বীকার করেন, দেশের প্রথমবারের মতো তালিকাভুক্ত ব্যাংকগুলোকে একটি নতুন লাইসেন্সপ্রাপ্ত সত্তার সঙ্গে একীভূত করার কিছু বিভ্রান্তি স্বাভাবিক। কোনো প্রতিকূল প্রভাবে এড়াতে স্টক হোল্ডারদের সহযোগিতার সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এই সম্মিলিত ইসলামী ব্যাংক লাইসেন্স নিয়ে যাত্রা শুরু করেছে, তবে এটি একটি কর্পোরেট কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব এখনও নিয়োগ করা হয়নি। নির্ধারিত বোর্ড সভায় স্থগিত করা হয়েছিল। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান-ই মনসুর সভাপতিত্বে একটি বিশেষ বোর্ড সভায় গত ৩০শে নভেম্বর সমস্যাগ্রস্ত ৫টি ঋণদাতাকে একীভূত করে একটি একক সত্তা নতুন গঠনের সিদ্ধান্ত হয়। কেন্দ্রীয় ব্যাংক ১ ডিসেম্বরে নতুন ব্যাংকটির লাইসেন্স আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। নতুন এই ব্যাংকটির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০,০০০ কোটি টাকা আর বাকি ১৫,০০০ কোটি টাকা আমানতকে শেয়ারে রূপান্তরের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে। ব্যাংকটির আমানতকারীর অনুমোদিত মূলধন ৪০,০০০ কোটি টাকার নির্ধারণ করা হয়েছে। নতুন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আইয়ুব মিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এর প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনে। বর্তমানে শেয়ার বাজারের নিয়ম অনুসারে ইস্যুকারী সংস্থাগুলো সাধারণ একটি মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত মূল্য ফ্রি স্টক শেয়ার ফেরত কেনার প্রভাব দিয়েছে তালিকা বাতিলের জন্য।